দীনেশ চন্দ্র এবং রাজু হাসানকে আমি মঞ্চে আসে আমন্ত্রণ করার অজয় চক্রবর্তী মহাশয়কে কিছু বলার জন্য প্রত্যেক বছরই একটি পঞ্চাশ থাকে যার নামে আমাদের সঙ্গে আছেন এবং এটা যখন আরম্ভ করেছিলাম না একটু বউ না এখানে চালিয়ে যাচ্ছি বলে আজ আমরা এই কোর্সটা সারা বছরের দেখবারই আজকের এই ফিল্ম কম্পিটিশনে উপস্থিত থাকায় আমি নিজেকে গৌরবান্বিত করছি। আমি এই বলে আমার সংক্ষিপ্ত নমস্কার। আমি এবার জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মহাশয়কে দু একটি কথা বলার জন্য অনুরোধ করবো। আজকের কম্পিটিশন ওপেনিং এর ব্যাপারে আমরা আজকে সত্যেন্দ্রচন্দ্র ভট্টাচার্য ডক্টর সত্যেন্দ্রচন্দ্র ভট্টাচার্য মেমোরিয়াল প্রাইজ মানি কম্পিটিশন শুরু করতে যাচ্ছি। আমরা আনন্দিত যে অনেক পার্টিসিপেন্ট জয়েন করেছে। ইনডোর গেমস হিসাবে ক্যারামের জনপ্রিয়তা অনেক রয়েছে। এটা খুব সুন্দর গেম, কিন্তু ইন্টারন্যাশনাল রুলে যেভাবে গেম খেলতে হয় সেই কারণেই হয়তো এখানে পার্টিসিপেট একটু কম। নাহলে অলিতে গলিতে কিন্তু ক্যারাম খেলা হয়, প্রতিটি পাড়ায় ক্যারাম খেলা হয়, কিন্তু পার্টিসিপেন্ট এখানে কম কেন? আমার মনে হয় এটা বসে খেলাটা বোধহয় একটু ডিফিকাল্ট। ওইখানে যারা খেলে ক্লাবে টাবে আমি দেখেছি সবাই দাঁড়িয়ে খেলে, বসে খেললে বেশি বোধহয় এদিক ওদিক নড়াচড়া করা যায় না। তাই সেই স্কিলটা যাদের নেই তারা বসে খেলে পারফেকশন আনতে পারে না। যাই হোক, আমরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে স্পন্সর পরিবারের পক্ষে এখানে উপস্থিত আছেন সুকান্ত ভট্টাচার্য। ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। গতবারও আপনাকে পেয়েছিলাম আমরা। তো এই টুর্নামেন্টে আমরা আশা করেছিলাম আরও পার্টিসিপেন্ট হবে। যাই হোক, 30 জনও সেটাও খারাপ নয়। আমরা আজকে একদিনের এই টুর্নামেন্ট সুন্দর হোক, সফল হোক এবং এইভাবে আমরা ক্যারামের প্রসারে বিভিন্ন ক্রীড়া যেভাবে আমরা করে থাকি এই খেলাটাও আমরা সেভাবেই জনপ্রিয়তা নিয়ে পৌঁছতে চাই এবং সুন্দর সিস্টেমে এখানে খেলা হবে এবং প্রত্যেক খেলোয়াড়কে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং কালকেও হবে খেলা। প্রাইজ ডিস্ট্রিবিউশনটা আমরা সোমবার দিন করব। সোমবার দিন আমাদের জেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠা দিবস, সেই দিবস উপলক্ষে আমরা একটা বড় অনুষ্ঠান করব। সেখানে আমরা আপনাদেরকে যারা বিজয়ী হবে তাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। আমি আবারও স্পন্সর পরিবারের পক্ষে উপস্থিত সুকান্ত ভট্টাচার্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আমাদের স্পন্সর ডাক্তার সত্যেন্দ্র ভট্টাচার্য
পরিবারের পক্ষে থেকে এখানে উপস্থিত সুকান্ত ভট্টাচার্যকে আজকের এই টুর্নামেন্টের উদ্বোধন করার জন্য আমি অনুরোধ, তার সাথে দু একটি কথা বলার জন্য উপস্থিত সমস্ত দর্শকবৃন্দ সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার বাবা শ্রী সত্যেন্দ্রচন্দ্র ভট্টাচার্যের মেমোরিয়াল ক্যারাম প্রতিযোগিতা, এটা ডিএসএর পৃষ্ঠপোষকতায় সম্ভব হয়েছে। ডিএসএর এর জন্য অশেষ ধন্যবাদ। তারা এই সুযোগ দিয়েছেন যে আমার বাবার নামে এই ক্যারাম প্রতিযোগিতাটা করা যায়। এর জন্য আমি ডিএসএর কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো। ডিএসএর সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। আর এই ক্যারাম প্রতিযোগিতা আজকাল এখান থেকে কয়েক বছর থেকেই হচ্ছে। এটা এই ক্যারাম প্রতিযোগিতাটা আমার বাবা মনে করতেন যে এই ক্যারাম খেলাটা এটা অল সিজনের খেলা, কারণ আমরা গ্রামে থাকতাম। গ্রামে যে বর্ষার দিনে কোনো খেলা সম্ভব হতো না, তখন বর্ষার দিনে ক্যারাম খেলাটাই সম্ভব হতো। তাই ক্যারাম খেলাটা আমাদের এই বাবা খুব পছন্দ করতেন এবং বাবা বলতেন যে ক্যারাম খেলো, ক্যারাম খেললে একটা নিবিষ্টতা বাড়ে, মানুষের একটা এইম বাড়ে। এর জন্য ক্যারাম খেলার জন্য উনি উৎসাহ দিতেন, তাই তার নামে আজকে আমরা ক্যারাম খেলাটা করছি। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের জন্য আগাম অনেক অনেক শুভেচ্ছা। উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে সাংবাদিক বন্ধুরা এবং ক্রীড়া বন্ধুরা, সত্যেন্দ্রচন্দ্র ভট্টাচার্যের যে কাপটা হয় এটা প্রতি বছর অনেক বছর থেকেই চলছে। আমি আসি প্রত্যেক বছরই দেখতে, খেলা দেখতে, বা কমিটিতেও ছিলাম আর অনেক বছর আগে থেকে। সবচেয়ে বড় কথা হচ্ছে দাদা বলেছেন, সেদিন সীমান্তদা বলেছেন যে ওনার বাবা নিজে ক্যারাম বোর্ড কিনে বর্ষার সিজনে যাতে খেলতে পারে, যার জন্য বোর্ড ওনাদের বাড়িতে প্র্যাকটিস হতো, বাচ্চারা খেলতে যাতে বৃষ্টির সময় বাইরে না যায়। এটা বিরাট একটা ব্যাপার। আমরা প্রত্যেক বছরই চাইব যে ওনারাই করব। সীমান্তদা এবার কিছু দল আগ্রহ ছিলেন না, কিন্তু আমরা না শুনলাম না, আমরা বলছি না এটা করতে হবে, কারণ অনেক বছর থেকে করেছেন, উনিই করবেন। আমাদের কাছে আরও অনুরোধ ছিল, কিন্তু আমরা চাইছি যে পুরোনো যে সংসার রয়ে গেল। ধন্যবাদ। এবং সভাপতিকে খেলা উদ্বোধন করার জন্য ও দুইটা তো গেছে নিচে আর ভালো না বলে হ্যাঁ ভালো না বলে যায় তুমি এক লাখ লাগবে আমরা পালাই দিই আচ্ছা ভালো লাগতো। একটা বল নাম বুঝে গেছে।
এই একটা বোর্ড বন্ধ এখানে বউ নাকি কি হবে? বোর্ড সাইড এই আগে খালি 15 বছর আগে তো এখান থেকে জানি জুড়ে মারি তো আদর আছে একটা